সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রমোশন কিরকম ভাবে হবে বা কি হবে সেই বিষয়বস্তু নিয়ে কথা বলা। দেখো, মূলত শাকিব খানের সাথে রায়হান রাফির এটা সম্ভবত দ্বিতীয় ছবি, এবং এর আগের যে ছবিটা ছিল তুফান সিনেমাটা, সেখানে কিন্তু তারা ভালোভাবে প্রমোট করেছিল। তারা গান নিয়ে এসেছিল যেরকম ভাবে, এবং আইটেম নাম্বার গুলো যেভাবে প্রেজেন্ট করেছিল সেগুলো দুর্দান্ত ছিল। মোটামুটি 2 থেকে 3টে গান এসেছিল, টিজার সমস্ত কিছু কিন্তু প্রপার ভাবে তারা প্রমোট করে, এবং ওয়েস্ট বেঙ্গলেও প্রমোশন হয়। বাট এইখানে 11 দিন 12 দিন আর বাকি আছে সিনেমাটা রিলিজ হতে, বাট এখনো পর্যন্ত কিন্তু সেই প্রমোশনটা হয়নি। তার পিছনে রিজনটা হচ্ছে যে সবসময় যে একটা সিনেমা যেটা আপকামিং ডে অনুযায়ী যে তার ট্রিটমেন্ট, তার সিমিলারিটি যেগুলো সবসময় যে সেম হবে সেটা কিন্তু হওয়ার কোনো মানে নেই। কারণ তোমরা জানো যে তাণ্ডব একটা অন্য রকমের সিনেমা ছিল, এবং তুফান একটা অন্য রকমের গ্যাংস্টার টাইপের সিনেমা ছিল। তো সেখানে দুটো সিনেমার মধ্যে যে ট্রিটমেন্টটা প্রমোশনাল ইভেন্টের ওয়াইজ যদি দেখো, তাহলে ট্রিটমেন্টটা পুরো অন্য রকম হওয়া উচিত। তো সেখানে তার যে জিনিসগুলো সেগুলো প্রচন্ড ফিকশন, এবং এখানে এই ওয়ার্ল্ডটা মানে তাণ্ডবের ওয়ার্ল্ডটা ফিকশন হলেও এখানে কিছুটা কাইন্ড অফ রিয়েলিটি মেনটেন করতে হবে পরিচালককে। তো সেখানে দাঁড়িয়ে তারা ফোরকাস্ট এনেছে, এবং আপকামিং দিনে হয়তো একটা গান আনবে, এবং যতটুকু প্রয়োজনীয় তারা সেই জিনিসের ওপরই কিন্তু মানে তারা অবশ্যই খেলবে। কারণ দেখো, একটা জিনিস হচ্ছে যে রায়ান রাফি অ্যাজ এ পরিচালক খুব ভালো, মানে সে জানে যে তাকে কি কি করতে হবে, এবং সেই ট্রিটমেন্টের ওয়াইজই সে কিন্তু সমস্ত রকম মানে জিনিস বা সমস্ত কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি বানিয়ে রাখে। তো তার প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে কোনো রকম সন্দেহ করার মতো কিছু নেই। সে আর 11 দিন হোক 10 দিন হোক, বাট এর মধ্যে সে এমন কিছু কিছু জিনিস নিয়ে আসবে যেগুলো সত্যি দুর্দান্ত হবে। এবং আমি এক্সপেকটেশন রাখছিলাম হয়তো এই মানে বিফোর সানডে, বা হয়তো প্রিভিয়াস যে কটা দিন গেছে তার 2-3 দিনের মধ্যেই হয়তো কিছু না কিছু একটা, হয়তো গান বা কিছু একটা অন্যান্য কিছু একটা হয়তো গ্লিমস বা কিছু একটা হয়তো এক্সপেকটেশন রাখছিলাম। বাট এখনো পর্যন্ত কিন্তু সেরকম লেভেলে কিন্তু কিছু আসেনি। জাস্ট পোস্টার 2-3টে এসছে, যেগুলো দেখতে ভালো লাগছে। আর মোস্টলি যেটা নিয়ে কথা বলা হচ্ছে এখন, যে সাবিলা নূরের ক্যারেক্টারটাকে কিন্তু এখনো মানে প্রেজেন্ট করা হয়নি ভালোভাবে। কারণটা হচ্ছে যে মানে তার যে ক্যারেক্টারটা হবে সেটা অ্যাকচুয়ালি কিসের ওপর বেসড করে হবে, কোথা থেকে সেই ক্যারেক্টারটা বিলং করে, সেই ব্যাপারগুলোকে কিন্তু এখনো প্রচন্ড ভাবে সারপ্রাইজিং ভাবে রাখা হয়েছে। মানে এখনো রিভিল করা হয়নি সেই বিষয়গুলো, মানে দেখার যে তাকে কিভাবে প্রেজেন্ট করে। মানে প্রথমত তো রায়ান রাফি প্রত্যেকটা ওই ফিমেল ওরিয়েন্টেড ক্যারেক্টার গুলোকে একটুখানি অ্যান্টি হিসাবেই প্লে করায়, এবং সেটা এইবারেও সেই জিনিসটা কায়েম রাখে কিনা সেটাই হচ্ছে দেখা। তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।